নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে 23টি মর্মান্তিক ঘটনা ঘটবে। মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ আগামীকাল 14-15 জুন থেকে একেবারে 23শে জুনের মধ্যে 10টি দিনের মধ্যে যেন সব কিছুর বদলাবে, সব কিছুর পরিবর্তনগুলো খুঁজে পাবেন। 14ই জুন, 15ই জুন, 16ই জুন থেকে একেবারে 23শে জুনের মধ্যে আপনাদের জীবনে নানান পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কারণ মঙ্গল এবং কেতুর সংযোগ আপনাকে প্রভাবিত করবে। মঙ্গল কেতু আপনার রাশির তৃতীয় ঘরে অবস্থান করছে, যার কারণে বেশ কিছু চ্যালেঞ্জের মোকাবিলা আপনাকে ইতিমধ্যে করতে হবে। তাই আগে থেকে প্রস্তুত হয়ে যেতে হবে। আগামীকাল থেকে একেবারে 23শে জুনের মধ্যে 10টি দিনের মধ্যে যত আপনি নিজেকে প্রস্তুত রাখতে পারবেন, যত আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারবেন, তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন। বিশেষ এই সময় কর্মক্ষেত্রে পরিবর্তনের সময়, যত কাজকর্মের জায়গায় আপনি সঠিক চিন্তাধারা নিতে পারবেন, কিংবা যতটা সম্ভব আপনি ভুল বোঝাবুঝি কিংবা আপনার জীবনের ভুলগুলোকে শুধরে নিতে পারবেন, তত সাফল্যের পথ নিশ্চিত খুঁজে পাবেন। ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে ইতিমধ্যে এবং আরও ব্যস্ততার মধ্য দিয়ে যেতে চলেছেন। যত আপনি দৃঢ় মানসিকতা রাখতে পারবেন, মঙ্গল কেতুর তৃতীয় ঘরে এই সংযোগ আপনাদের জীবনটাকে বেশ কিছু ক্ষেত্রে যেমন সাফল্যের দিকে নিয়ে যাবে, তেমন কিন্তু কিছু ক্ষেত্রে যেমন বাধা আসবে, সেই বাধাগুলোকে রোধ করার জন্য আপনাকে প্রস্তুত একেবারে থাকতে হবে। তবেই আপনারা এগিয়ে যেতে পারবেন। ইতিমধ্যে যদি কোনো চিন্তাভাবনা নিয়ে রয়েছেন, ইতিমধ্যে যদি কোনো মানসিক বিষণ্ণতা নিয়ে রয়েছেন, টাকা পয়সার অভাব অনটন নিয়ে যদি আপনি ইতিমধ্যে ভুগছেন, তাহলে খুব শীঘ্রই সেই পরিবর্তনগুলো খুঁজে পাবেন। আয় ইনকাম কিংবা রোজগারের পথের ক্ষেত্রে খুব উন্নতির রাস্তা তৈরি হতে চলেছে। আর একদিকে মঙ্গল গ্রহকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে। যেমন 9টি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে। আর এই সেনাপতি গ্রহের কৃপা আশীর্বাদ আপনি পাবেন, যার কারণে যে কোনো জায়গায় দৃঢ় মানসিকতা কিংবা শক্তি, আত্মবিশ্বাস খানিকটা হলেও খুঁজে পাবেন। আর কেতু গ্রহ, জ্যোতিষশাস্ত্র মতে 9টি গ্রহের মধ্যে কেতু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে। যে সকল জায়গায় দ্রুত গতিতে কাজকর্ম এগিয়ে যায়, সেটা কিন্তু কেতু গ্রহের দ্বারা খুব দুরন্ত গতিতে যে কোনো কাজে এগিয়ে যেতে পারে। তো এবার কিন্তু কেতু মঙ্গলের সংযোগ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে। কেতু মঙ্গলের সংযোগে আপনাদের জীবনে পরিবর্তন, আপনাদের জীবনে নানান ধরনের বাধা কিংবা সমস্যা থেকে মুক্তি লাভের সুযোগ কীভাবে আপনারা খুঁজে পাবেন, কোন জায়গা থেকে উন্নতি হবে, কোন জায়গা থেকে লাভের রাস্তা তৈরি হবে, সমস্ত বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব। যদি আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ আপনার জন্য। একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভ হবে, কিংবা কোন জায়গায় সতর্কতার সঙ্গে চলতে পারলে, সাবধানের সঙ্গে চলতে পারলে বিপদমুক্ত হতে পারবেন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন। সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে একেবারে দূর করতে পারবেন। সময় গুরুত্বপূর্ণ। কেতু মঙ্গলের সংযোগ আপনার যোগাযোগের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা আপনাকে দিতে পারে। যেমন তৃতীয় ঘরে কেতু এবং মঙ্গলের এই যে শুভ সংযোগ, এই যে গুরুত্বপূর্ণ অবস্থান, কিছু ক্ষেত্রে যেমন শুভ ফল, কিছু ক্ষেত্রে তেমন অশুভ ফল দিতে চলেছে। কারণ ভালো মন্দ মিশিয়ে ফল আপনাকে প্রদান করবে, মিশ্র ফল যাকে বলা হয়ে থাকে। তো কেতু মঙ্গলের সংযোগে কর্মক্ষেত্রে যেমন হঠাৎ পরিবর্তন আসতে পারে, যেমন কাজকর্মের জায়গায় হঠাৎ করে একটা লাভ, কিংবা হঠাৎ করে পদোন্নতি, বেতন বৃদ্ধির সুযোগ পেয়ে গেলেন, কিংবা কাজকর্মের যোগাযোগের মাধ্যমটা পেয়ে গেলেন। যারা বেকার রয়েছেন, হঠাৎ করে আপনারা যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারেন, কিংবা হঠাৎ করে যে কাজ আপনার আটকে রয়েছিল, সেই কাজ আবার আপনার এগিয়ে যেতে থাকলো। তো এমন কিছু প্রবণতা তৈরি হতে পারে। আবার কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে যে কেতু মঙ্গলের এই সংযোগ পুরনো কোনো কাজ, পুরনো বিষয় নিয়ে যারা বসে রয়েছিলেন, পুরনো কাজ থেকে আপনি সরে আসতে চাইছেন, এমন একটা প্রবণতা কিংবা মানসিকতা ইতিমধ্যে আপনার মনের মধ্যে কাজ করছে, কিংবা আপনারা সেই চিন্তাভাবনা নিচ্ছেন যে পুরনো কাজটাকে আপনি ছেড়ে দেবেন এবং নতুন কিছু কাজের দিকে এগিয়ে যাবেন। এমন একটা মানসিকতা কিন্তু কাজ করতে পারে, যেটার জন্য কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হতে পারে। আর সেই চ্যালেঞ্জের মোকাবিলা করে যত তাড়াতাড়ি আপনি এগিয়ে যাবেন, পুরনো ধারণাগুলো থেকে বেরিয়ে এসে কিন্তু নতুন কিছু কাজকর্ম করে আপনি উৎসাহিত হতে পারবেন। নতুন কিছু জায়গায় নিজেকে যুক্ত করতে পেরে প্রচুর আনন্দ কিন্তু মনের মধ্যে খুঁজে পেতে পারেন। তাই সময়টা গুরুত্বপূর্ণ। আগামীকাল 14ই জুন, 15ই জুন, 16ই জুন থেকে একেবারে
23শে জুনের মধ্যে 10টি দিনের মধ্যে যেন কেতু মঙ্গলের সংযোগ একটা নতুন ধারণা আপনার মনের মধ্যে দিতে চলেছে। আর আপনি যত সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন, সঠিক পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন, তত দেখবেন আপনার কাজকর্মের জায়গায় ভবিষ্যৎ নিয়ে আপনি কিন্তু ধীরে ধীরে পরিকল্পনা রদবদল ঘটাতে পারবেন। পুরনো কাজ ছেড়ে নতুন কাজের দিকে এগিয়ে যাবেন। আর আপনি যে কাজ করছিলেন তার থেকেও আরও বেটার কিংবা ভালো কাজের অফারগুলো খুব শীঘ্রই পেতে চলেছেন। তাই নিজের মনকে সংযত করুন। সময়গুলো যারা নষ্ট করেছেন এবার পরিবর্তন হয়ে যান। বহু সময় নষ্ট করেছেন, বহু বিলাসিতা করেছেন, এবার কিন্তু আপনি নিজেকে পরিবর্তন করে নিতে পারলে, আপনার বিলাসিতাকে পরিবর্তন করে নিতে পারলে আপনারা সঠিকভাবে পৌঁছে যেতে পারবেন, নিজেদের রাস্তাটাকে সঠিকভাবে চালিত করতে পারবেন। বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময়, পুরনো ধারণাগুলোকে বদলে নিতে পারবেন। আর যে ব্যক্তিরা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছিল, যে শত্রুপক্ষরা আপনার পিছনে পড়ে রয়েছিল, এবার তাদেরকে আপনি চিনতে পারবেন এবং আপনি তাদের থেকে দূরে সরে আসতে চাইবেন বা দূরে সরে আসতে পারবেন। কেতু মঙ্গলের এই সংযোগ খুব গুরুত্বপূর্ণ। একদিকে শক্তি আপনি খুঁজে পাবেন, একদিকে সাহসিকতার সঙ্গে লড়াই করার মানসিকতা তৈরি হবে। কর্মব্যস্ততা নিয়ে একদিকে থাকবেন, কাজের মধ্যে যত দৃঢ় মানসিকতা রাখবেন যে আপনি যে কাজ করছেন সেই কাজ নিয়ে এগিয়ে যাবেন, তো সেই জায়গায় কিন্তু দৃঢ় মানসিকতা আপনাকে প্রচুর সাফল্য দিতে চলেছে। মঙ্গল হচ্ছে কর্মে শক্তি প্রদান করার প্রতীক, অর্থাৎ যে কোনো কাজে যদি শক্তি পেতে হয় সেটা কিন্তু মঙ্গলের দ্বারা আপনারা পেয়ে থাকেন। তো সেক্ষেত্রে মঙ্গলের এই কৃপা আশীর্বাদ অনেকখানি আপনাদের লাভ দেবে। কেতুর এই প্রভাব আপনাকে অনেকখানি জটিলতা থেকে মুক্তি করাবে। যত আপনি জটিল চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, যত আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলবেন, তত শুভ ফলগুলো পাবেন। কারণ তৃতীয় ঘরে কেতু এবং মঙ্গলের সংযোগ বিভিন্ন ক্ষেত্রে যেমন জটিল পরিস্থিতি তৈরি করে থাকে, আর বিভিন্ন ক্ষেত্রে তেমন আপনার সমাধানগুলো হঠাৎ করে হতে পারে। তো ভালো খারাপ মিশিয়ে ফল পাবেন। কাজকর্মের জায়গায় কর্মক্ষেত্রে আপনার বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন, সহকর্মীদের সঙ্গে মিলেমিশে চলার চেষ্টা করুন। এই সময়টা এমন একটা সময় যে নতুন অভিজ্ঞতা আপনাকে প্রদান করাবে, নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু আপনি এই জায়গা থেকে নিতে পারবেন। আপনি জীবনে যে ভুল করে চলেছেন সেই ভুলগুলোকে এবার আপনি বুঝতে পারবেন। এবার আপনি বুঝতে পারবেন যে সঠিক পথ কোনটা, সঠিক পথে চলে আপনি কিন্তু বিপদমুক্ত হতে পারবেন। তাই নিজের মনের মধ্যে সেই সকল শক্তি জাগবে, সেই সকল কথা উঠে আসবে যে আপনি এই পথে গেলে ভালো ফল করবেন, এই কাজগুলো আপনার জীবন থেকে বন্ধ করা উচিত, সেগুলো কিন্তু আপনি বুঝে নিতে পারবেন। ধারণাটা এবার পরিষ্কার হতে চলেছে। জীবনে একটা নতুন দিক উন্মোচন আপনি করতে পারবেন, জীবনে একটা নতুন পথকে আপনি খুলে দিতে পারবেন। কারণ একাধিক চ্যালেঞ্জ আপনি জীবনে ভোগ করছেন, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করে এবার এগিয়ে যাওয়ার সময়, এবার কিন্তু সর্বশক্তি দিয়ে লড়াই করার সময়। যত আপনি সর্বশক্তি দিয়ে লড়াই করবেন, যত আপনি মন মানসিকতার পরিবর্তন করে চলতে পারবেন, তত আপনার জীবনে কেতু এবং মঙ্গলের সংযোগ বিপুলভাবে লাভ নিয়ে আসবে, বিভিন্ন দিক থেকে সাফল্য নিয়ে আসবে। কারণ আপনার দ্বারাই সমস্ত পরিবর্তন হবে। মানুষ যদি চেষ্টা করে তাহলে তার নিজের দ্বারাই পরিবর্তনগুলো করতে পারে। গ্রহ নক্ষত্র যে অবস্থানে থাকুক না কেন, যদি আপনারা নিজের মনকে পরিবর্তন করতে পারেন, সবথেকে বড় পরিবর্তন যেমন সৎ চিন্তা ভাবনা করা, সৎ মানসিকতা নিয়ে কাজ করার একটা প্রবণতা তৈরি করা। সৎ চিন্তা ভাবনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যত সৎ চিন্তা ভাবনা করবেন তত সৎ দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন। আর যত আপনারা গুরুত্ব দেবেন আপনার জীবনের ক্ষেত্রে, তত গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা লাভ করতে পারবেন। কঠোর পরিশ্রমী হতে হবে। যত কঠোর পরিশ্রম করতে পারবেন তত আপনারা জীবনে উন্নতির পথ খুঁজে পাবেন। মঙ্গল কেতুর এই সংযোগ আপনাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যেতে চলেছে। আগামীকাল 14ই জুন, 15ই জুন, 16ই জুন থেকে একেবারে 23শে জুনের মধ্যে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা খারাপ সঙ্গে মেলামেশা করছেন, খারাপ সঙ্গ ত্যাগ করুন, ভালো সঙ্গে মেলামেশা করুন। আপনি যত উপযুক্ত সঙ্গে মেলামেশা করবেন, ভালো বুদ্ধি তাদের কাছ থেকে পাবেন। খারাপ সঙ্গে মেলামেশা করলে খারাপ পথে পৌঁছে যেতে পারেন। তাই নিজেকে পরিবর্তন করার জন্য কিছু ভূমিকা আপনাকে পালন করতে হবে। তবে যে কোনো গ্রহের ক্ষেত্রে কিন্তু আপনি শুভ ফল পাবেন। যেমন আপনারা মন মানসিকতার পরিবর্তন করুন, বিশেষ করে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করুন, দেখবেন কর্মক্ষেত্র কিংবা টাকা পয়সার দিকে উন্নতি হবে। যারা টাকা পয়সা নিয়ে সমস্যায় ভুগছেন, টাকা পয়সার দিক থেকে উন্নতির রাস্তা খুঁজে পাবেন। যদি আপনি খরচগুলো কমিয়ে রাখেন কিংবা বিলাসিতা
করার প্রবণতাকে বন্ধ করেন, তাহলে দেখবেন জীবনে নতুন দিক উন্মোচন করতে পারবেন, কিংবা নতুনভাবে অর্থ আগমনের রাস্তাগুলোকে আপনারা প্রস্তুত করতে পারবেন। সময় একেবারে গুরুত্বপূর্ণ। আমদানি রাস্তা তৈরি হবে, শুধু খরচের দিকে লাগাম দিন। তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে মাঙ্গলিক যোগ নিয়ে আসবে সুবর্ণ সুযোগ। 23টি মর্মান্তিক ঘটনা ঘটবে আগামীকাল 14ই জুন থেকে 23শে জুনের মধ্যে। 10টি দিনের মধ্যে সমস্ত কিছু বদলাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন। সকল বাধা বিপদগুলো জীবন থেকে দূর করতে পারবেন। আর ভিডিওটি বন্ধু বান্ধবের সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।